ওয়াবুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং প্রত্যেক আত্মাকে, প্রত্যেক নফসকে তার পুরাপুরি কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। প্রত্যেকটা আমলের প্রতিদান সে বুঝে পাবে। ভালো কাজ করলেও তার প্রতিফল, তার সব সে পাবে, প্রতিদান পাবে। খারাপ করলেও প্রতিদান পাবে, ভালো করলেও প্রতিদান পাবে, তাকে দেয়া হবে। খারাপ করলেও তাকে প্রতিদান দেয়া হবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দুমাত্র যাররা পরিমাণ ভালো কাজ করবে, একটা সরিষাকে 70 ভাগ করলে পরে 70 ভাগের 1 ভাগকে, 70 ভাগ থেকে 1 ভাগকে যাররা বলা হয়। এই পরিমাণও যে ব্যক্তি কল্যাণের কাজ করবে, ভালো কাজ করবে, নেকের কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ওই ভালো কাজের প্রতিদান সব তাকে দিয়ে দেওয়া হবে। আর যে বিন্দু পরিমাণও খারাপ কাজ করবে, এই খারাপ কাজের ফল তাকে কিয়ামতের দিবসে দেয়া হবে। ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি। সেদিন কি অবস্থা হবে? সেদিন বলতে কিয়ামতের দিবস, কিয়ামতের দিন। সেদিন কি অবস্থা হবে? ইযা জামানাহুম, যখন আমি তাদেরকে একত্রিত করব কিয়ামতের মাঠে, যখন আমি আল্লাহ তাআলা একত্রিত করব সব ভালো মন্দের বিচারের জন্য। কিসের জন্য? সব ভালো মন্দের বিচারের জন্য। যখন আমি আল্লাহ তাআলা সবাইকে কিয়ামতের দিবসে একত্রিত করব, এমন দিবসে, যে দিবসে লা রাইবা ফীহি, যে দিবসের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহ সংশয় নেই। কিয়ামতের ব্যাপারে আমাদের সন্দেহ আছে? আওয়াজ করে বলি সবাই। কিয়ামতের দিবসের ব্যাপারে, কিয়ামত সংঘটিত হবে এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, সন্দেহের অবকাশও নাই। সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই, লেশ মাত্রাও নাই। এর নাম হচ্ছে লা রাইবা ফীহি। যে আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে যা কিছু আছে একটা কথাও সন্দেহের না, সব ইয়াকিনান। আর যা বলা হয়েছে সব সংগঠিত হবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। অক্ষরে অক্ষরে কোরআনুল কারীমে যা বলা হয়েছে, সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত যা বলা হয়েছে অক্ষরে অক্ষরে সবগুলোই সংগঠিত হবে এবং সবগুলোই সত্য। এর নাম হচ্ছে লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলতেছেন মানব জাতিকে লক্ষ্য করে যে তাদের কি অবস্থা হবে সেদিন, যেদিন আমি আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ার সামনে আমি তাদেরকে একত্রিত করব, যার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়াবুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, এবং প্রত্যেক আত্মাকে, প্রত্যেক নফসকে তার পুরাপুরি কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। প্রত্যেকটা আমলের প্রতিদান সে বুঝে পাবে। ভালো কাজ করলেও তার প্রতিফল,
তার সওয়াব সে পাবে, প্রতিদান পাবে। খারাপ করলেও প্রতিদান পাবে, ভালো করলেও প্রতিদান পাবে, তাকে দেয়া হবে। খারাপ করলেও তাকে প্রতিদান দেয়া হবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি বিন্দু মাত্র যাররা পরিমাণ ভালো কাজ করবে, একটা সরিষাকে 70 ভাগ করলে পরে 70 ভাগের 1 ভাগকে 70 ভাগ থেকে 1 ভাগকে যাররা বলা হয়। এই পরিমাণ যে ব্যক্তি কল্যাণের কাজ করবে, ভালো কাজ করবে, নেকের কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ওই ভালো কাজের প্রতিদান সব তাকে দিয়ে দেওয়া হবে। আর যে বিন্দু পরিমাণও খারাপ কাজ করবে, এই খারাপ কাজের ফলও তাকে কিয়ামতের দিবসে দেয়া হবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। পুরাপুরি দেয়া হবে, পুরাপুরি তাকে কিয়ামতের দিবসে প্রতিদান দেওয়া হবে, বদলা দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা নফসকে মা কাসাবাত, যা কিছু সে উপার্জন করেছে, যা কিছু সে কামাই করেছে, সব কামাইয়ের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বান্দাকে দিয়ে দিবেন পুরাপুরি ভাবে। ওয়া উফিয়াত, পুরাপুরি ভাবে। ওয়া হুম লা ইউজলামুন, তাদেরকে বিন্দু মাত্র জুলুম করা হবে না। এরকম না বেশি সওয়াব অর্জন করেছে তাকে সওয়াব কম দেয়া হয়েছে, আমল অনেক অনেক করেছে, অনেক সালাত আদায় করেছে, অনেক তাহাজ্জুদ করেছে, অনেক হজ আদায় করেছে, কিন্তু তাকে এই পরিমাণ কম নেকি দেয়া হয়েছে, এমনটি হবে না। কম সওয়াব দিয়ে তাকে জুলুম করা হবে না, অন্যায় করা হবে না তার উপরে। ওয়া হুম লা ইউজলামুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দিন, হিসাব নিকাশ যে হবে কিয়ামতের দিবসে ভালো মন্দের সব কিছুর পাওনা বান্দাকে বুঝিয়ে দেওয়া হবে। এজন্যই দুনিয়ার রাজা বাদশাদেরকে আপনি সতর্ক করে দিন, দুনিয়ার যারা আধিপত্যের অধিকারী, যারা রাজা বাদশা আছে, তাদেরকে আপনি সতর্ক করে দিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলতেছেন, ওই হে নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সারা বিশ্বের একচ্ছত্রের মালিক আল্লাহ। মালিকাল মুলক, সমস্ত পৃথিবীর আধিপত্যের মালিক একমাত্র কে? আওয়াজ করে বলুন কে? জবান ছেড়ে মহব্বতের সাথে বলুন কে? সারা বিশ্বের একচ্ছত্রের মালিক হলেন আল্লাহ, আর কেউ নয়। মালিকাল মুলক, শুধু কি পৃথিবীতে আমরা যা দেখি এগুলোর মালিক আল্লাহ, যা দেখি না এগুলোর মালিক আল্লাহ নয়, এমনটি নয়। বরং আমরা পৃথিবীতে যা দেখি, যত দেশ দেখি, যত মুলক দেখি, যত প্রদেশ দেখি,
যত পৃথিবীর আয়াতনগুলো দেখি, এই সবগুলোর মালিক তো আল্লাহ। শুধু তাই নয়, সমস্ত জমিনের মালিকও আল্লাহ। যা দেখি না তার মালিকও আল্লাহ, যা দেখি তার মালিকও হলেন আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত পৃথিবীর আধিপত্যের মালিক কে? আওয়াজ করে বলি সবাই মিলে বলেন, সবাই আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আপনি বলে দেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে চান আল্লাহ তাআলা রাজত্বকে ছিনিয়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অপমানিত করেন। বিয়াদিকাল খাইর, আর সব কিছুর ভালো মন্দের মালিক হলেন আল্লাহ। আল্লাহর কুদরতি হাতে সব কিছুর ভালো এবং মন্দের মালিক, সব আল্লাহর কুদরতি হাতের মধ্যে। আল্লাহ সব কিছুর মালিক। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সমস্ত পৃথিবীর উপরে ক্ষমতাবান। সারা বিশ্বে যত জিনিস আছে সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে। কার ক্ষমতা চলে? আপনার আমার ক্ষমতা আমার পরিবারের উপরে চলে। সমাজের নেতার প্রভাব শুধু তার সমাজের মধ্যেই চলে, সীমাবদ্ধ। একজন দেশের নেতা, তার প্রভাব শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ। আরেক দেশে তার কোনো প্রভাব চলে না, অন্য দেশে তার কোনো কাজের প্রভাব চলে না, কথার প্রভাব চলে না। কিন্তু আল্লাহ তাআলা এমনটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মালিক। প্রতিটি সারা বিশ্বের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার প্রভাব চলে। এর নাম হচ্ছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বস্তু, একেবারে যাররা যাররা পরিমাণ জিনিস যা আছে সব কিছুর উপরে ক্ষমতা আল্লাহ তাআলার চলে। এই কথাটা আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, আপনাকে আমাকে জানাই দিতেছেন। এই ওয়াজটা আমাদের কর্ণগোড়ে আল্লাহ তাআলা ঢুকাই দিচ্ছেন যে তোমরা সবাই জানো, তোমরা সবাই বুঝো, সবকিছুর আধিপত্যের মালিক হলাম আমি আল্লাহ। আর পৃথিবীতে কিঞ্চিত পরিমাণ সময় তোমাদেরকে শুধু কালে আমি দেই পরীক্ষা করার জন্য। কিছু গুণের মালিকানা রাজত্ব দান করি, আমি আল্লাহ দান করি পরীক্ষার জন্য। দেখি রাজত্ব দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াবআথুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসূহ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াবআথুহুমুল্লাহু জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিবসে সকলকে পুনরুত্থান করাবেন, সবাই যখন আমরা পুনরুত্থিত হব, পুনরায় আমাদেরকে যখন হাসরের ময়দানে একত্রিত করা হবে, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, অতঃপর তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা কি আমল করেছে, কি ভালো কাজ করেছে, কি মন্দ কাজ করেছে, সব কিছু তাদেরকে জানিয়ে দেওয়া হবে। আহসাহুল্লাহু ওয়া নাসূহ, আল্লাহ তাআলা বলেন এই ভালো মন্দ কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে সবাই মিলে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস গুনে গুনে আল্লাহ তাআলা রেখেছেন। কোথায় কি করেছি না করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায়
জুলুম করেছি, কোথায় পাপাচার করেছি, সব কিছু আল্লাহ তাআলা বলছেন আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা এগুলোকে গুণে গুণে রেখেছেন। ওয়ানাসু, আর তোমরা তা ভুলে যাও। একটা অন্যায় করার পরে আমি ভুলে যাই, পিছনে করছি কিনা মনেই থাকে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে এটা তুমি করেছো, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমি তো এটা করি নাই। নাউজুবিল্লাহ বলেন, এই অন্যায় আমি করি নাই আল্লাহ। জুলুম করছেন আপনি, নাউজুবিল্লাহ। এর আগে আল্লাহ তাআলা বলেন রহমুল্লাহ ইসলামুন, আল্লাহ তাআলা জুলুম করেন না। আল্লাহ তাআলা কি করেন না? জুলুম করেন না। ওয়ানাসু, তারা ভুলে যায়। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বস্তুর ব্যাপারে সম্যক জ্ঞানী। সম্যক জ্ঞানী, সব জানেন তিনি। আমি যা কিছু করেছি না করেছি, মনে করেন আল্লাহ তাআলা উপস্থিত থেকে সেটাকে রেকর্ড করেছেন। সুবহানাল্লাহ বলুন সবাই। সেটাকে আল্লাহ তাআলা দেখেন, শুনেন, এর নাম হচ্ছে আলা কুল্লি শাইইন শাহীদ। অর্থাৎ যে অন্যায়টা আমি করতেছি, যে ভালো কাজটা আমি করতেছি, এটা আল্লাহ তাআলা নিজে দেখেন, এর নাম হচ্ছে শাহীদ। নিজে শুনেন, এর নাম হচ্ছে বাসীর। আলা কুল্লি শাইইন বাসীর, এর নাম হচ্ছে বাসীর। আর প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মুখে থেকে দেখেন এবং পর্যবেক্ষণ করেন, অবজারভেশন করেন, এর নাম হচ্ছে শাহীদ। এর নাম কি? শাহীদ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ। অন্যায় করে আমি পার পাবো না, অন্যায় করে পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 22 থেকে 23 নং আয়াতে বলছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু আলা মা আতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবীতে তোমাদের যা কিছু মুসিবত আসে, বিপদ আপদ আসে, যা কিছু বিপদ আপদ আসে, ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু বিপদ আপদ আসে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা, তো যা কিছু তোমার ভালো আসে, মন্দ আসে, বিপদ আসে, আপদ আসে, মুসিবত আসে, বালা আসে, এই সবগুলি আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পূর্বেই লৌহে কলমে লিখেছেন, লৌহে কলমে লিখে রেখেছেন। ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি, এর পূর্বে, পৃথিবীর সৃষ্টির পূর্বে আন নাবরাআহা, সেটাকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এটা কেমন বিষয়, কঠিন একটা বিষয় না? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর, বলছে নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার উপরে সহজ, নিশ্চয়ই উহা আল্লাহ তাআলার নিকট সহজ। কারণ ভালোটাও আল্লাহ লিখে রেখেছেন, খারাপটাও আল্লাহ লিখে রেখেছেন, সবকিছু ফয়সালা আগেই কমপ্লিট করে রেখেছেন। আল্লাহ তাআলা বলতেন লিকাইলা তাসাউ, কেন এমনটি করেছেন? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলতেছেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যেন তোমরা আফসোস না করো, আলা মা ফাতাকুম, যা তুমি তোমার হাত ছাড়া হয়ে গেছে, তুমি যা হারিয়ে ফেলেছ, এটার উপরে তোমার যেন আফসোস না আসে। কারণ এটা আমার তো বেড়ে ছিল, বলছে, তাই না? এই জন্যই এই জিনিসের ব্যাপারে আমাদের আফসোস করার দরকার নাই। কোন জিনিস? যে আহারে পানিতে নামছিলাম, যদি একটা ছোট্ট টাকি মাছ হয়, হাতে ধরে চলে গেল,
কি বলে এটা আপনার জানি না, ওই সবাই মিলে যে একেবারে পানির মধ্যে নেমে মাছ ধরে, বিশাল সবাই মিলে, মানে পানির ভিতরে একটা ছোট মাছ গেলে মনে হয় যে এত বড় একটা বড় মাছ গেছে, মানুষের ভাই এত বড় একটা মাছ ধরছিলাম চলে গেছে। আরে তোমার তকদির তো নাই, তুমি আফসোস করে কি লাভ হবে? বোয়াল ছিল না সাপ ছিল না ধরা সাপ ছিল না গুই সাপ ছিল, এটা কি ছিল আল্লাহ আমাদেরই ভালো জানেন। তুমি আফসোস করে লাভ কি? আল্লাহ তাআলা লিখাইলা যা তোমার হাত ছাড়া হয়ে গেছে, তোমার আফসোসের কোনো কারণ নাই, কারণ পৃথিবীর সৃষ্টির আগেই তো আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর তোমাদেরকে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, দান করেছেন, এ ব্যাপারে তোমরা যেন খুশি না হও, বেশি আনন্দিত না হও। যাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন, এরা যেন বেশি খুশি না হয়ে যায়, এরা যেন বেশি খুশি না হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সেই হটকারিতা এবং অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। সুতরাং এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই আয়াতে কারিমা থেকে।